জয় শ্রী মাতাজি। আমরা এখন সাপ্তাহিক ধ্যানের অধিবেশন শুরু করব। আমরা আমাদের চিত্ত সহস্রে রাখব, অ্যাটেনশান সহস্রে রেখে আমাদের হৃদয়ে শ্রী মাতাজিকে আহ্বান করব। ডান হাত হৃদয়ে স্থাপন করে মনে মনে বলবো, হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার হৃদয়ে আসুন। আপনি কৃপা করে আমাদের হৃদয়ে আসুন। আপনার হৃদয়ের আলোকে আমাদের হৃদয়কে আলোকিত করে দিন। হে আদিশক্তি মা, আপনার কৃপায় জেনেছি আমরা দেহ, মন, বুদ্ধি, অহংকার কিছু নই। আমরা শুদ্ধ আত্মা, আর আপনি পরমাত্মা। এই বোধ আমরা রাখব যে আমরা শুদ্ধ আত্মা আর শ্রীমাতাজি পরমাত্মা। এই বোধ রেখে নতমস্তকে শ্রীমাতাজিকে প্রণাম করে কুণ্ডলী তুলে বন্ধন নেব। আমরা এখন 3 মহামন্ত্র করব গানের সুরে। ও ত্বমেব সাক্ষাৎ শ্রী
महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माताजी श्री निर्मला देवे नमो नमः। मंत्रेर आकारे श्री गणेश मंत्र। ओम तमेव साक्षात् श्री गणेश साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देवे नमो नमः। অল্প সময়ের জন্য আমরা ধ্যানের অবস্থায় থাকবো। জয় শ্রী মাতাজি। এখন আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনব। আমরা আজকে শ্রী মাতাজির বাণী শোনার পর অ্যাফার্মেশন করব অষ্টবিনায়কের তত্ত্ব জাগ্রত করার জন্য মধ্যপথে। এই বাণী শোনার পর আমরা করব। এখন আমরা যে অমৃতবাণী শুনবো তার টাইটেল শ্রী গণেশ মে হামে কিয়া প্রাপ্ত কান্না হ্যায়। এটা হিন্দি প্রবচন শ্রী মাতাজি দিয়েছিলেন গণেশ পুজো উপলক্ষে
31 ডিসেম্বর 1991 সালে 1991 12ই ডিসেম্বর 31 ডিসেম্বর গণপতিপুরে কালোয়াতে দিয়েছিলেন, এটা ইন্ডিয়াতে। এই প্রবচনের প্রথমে বাংলা অনুবাদ একটা করা হয়েছে মোটামুটি, সেটা পাঠ করব, তারপরে আমরা শ্রী মাতাজির প্রবচন শুনব। আমরা চিত্ত সহস্রায় রেখে এই বাংলা অনুবাদটা পাঠ করব। টাইটেল, শ্রী গণেশ से हमें क्या प्राप्त करना है। আজ আমরা এখানে প্রথমে শ্রী গণেশের পূজা করব এবং পরে দেবী পূজার করব, এবং সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। শ্রী গণেশকে বিশেষত এই মহারাষ্ট্রে খুব মান্য করা হয়, কারণ এখানে স্বয়ম্ভু অষ্টবিনায়ক আছেন। এখন মানুষ বলতে পারে যে গণেশ নামে কোনো কিছু ছিল না, অথবা বলতে পারে স্বয়ম্ভু অষ্টবিনায়ক নেই। কিন্তু যখন আপনারা আত্মসাক্ষাৎকার লাভ করেন, যখন চৈতন্য লাভ করেন, তখন আপনারা প্রশ্ন করতে পারেন, এইটি কি স্বয়ংভূ না পৃথিবী তত্ত্বের দ্বারা বানানো কিছু? সহযোগে গণেশের অনেক অলৌকিক ঘটনা আছে। বিশেষ করে আমার ফটোগ্রাফ যদি দেখেন তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিভাবে উনি দর্শন দিয়েছেন। শ্রী গণেশের বিশেষত্ব, উনি সব চক্রে বিরাজমান। প্রথমে গণেশকেই স্থাপন করতে হয় এবং পবিত্রতাকে প্রস্ফুটিত করার জন্য তিনি সংসারে এসেছেন, যাতে সমস্ত সংসার পবিত্র হয়। সবচেয়ে বড় জিনিস পবিত্রতা না থাকলে কোনো কিছু মঙ্গল হতে পারে না। ভেবে দেখুন, কোনো গাছের চারিদিকের পরিবেশ যদি দূষিত হয় তো সেই গাছ মরে যাবে। সেইভাবে সমস্ত সৃষ্টির যে পরিবেশ আছে তাকে সম্পূর্ণভাবে শুদ্ধ করার জন্যই শ্রী গণেশকে স্থাপনা করতে হয়েছে। আজকালকার পরিবেশে মানুষ বুঝতে পারে না পবিত্রতা কী, পবিত্রতার অর্থ কী। এই গণেশ আগে গিয়ে আজ্ঞাচক্রে ঈসা মসিহ অর্থাৎ যীশুখ্রিস্ট রূপে প্রকাশিত হয়েছেন। এই কারণে ঈসা মসিহ অর্থাৎ যীশুখ্রিস্ট সবচেয়ে পবিত্র। এই জন্য আজ্ঞাচক্রে আমাদের চোখ পর্যন্ত পবিত্র করতে হবে। যদি আপনাদের চোখ পবিত্র না হয় তবে কোনোভাবেই আপনাকে পবিত্র বলে মানা হবে না। তার মানে এই নয় যে আপনি বলবেন আমি এই রকম, আমি ওই রকম, আমি খারাপ। কিন্তু যদি আপনি শ্রী গণেশকে জানেন, শ্রী গণেশকে পুজো করেন, তাহলে শ্রী গণেশের গুণগুলি আমাদের মধ্যে আসতে হবে। তো তার প্রথম গুণ হচ্ছে পবিত্রতা। এখন এই পবিত্রতা আমরা কিভাবে পেতে পারি বলে হবে না। কোনো ব্যক্তি যদি বলে তুমি পবিত্র হও, তাহলেও হবে না। গঙ্গা জলে স্নান করে মানুষ পবিত্র হয়, সেই রকম না। এই পবিত্রতা আসার জন্য কি করতে হবে? এর জন্য আপনার কুণ্ডলিনীর জাগরণ প্রয়োজন। প্রথমেই কুণ্ডলিনীর জাগরণ হতে হবে। যখন এর জাগরণ হবে তখন বুঝবেন এই কুণ্ডলিনী ধীরে ধীরে সব চক্রকে স্বচ্ছ করে দেবেন। কিন্তু সেখানেও শ্রী গণেশ কাজ করেন, কারণ শ্রী গণেশ চৈতন্য এবং চৈতন্য স্বরূপ। শ্রী গণেশ আপনার প্রত্যেক চক্রকে পরিষ্কার করতে থাকেন। অবশেষে আপনারা জানেন যে সহস্রারে গিয়ে শ্রী গণেশ সদাশিবের কোলে বসে পড়েন। এই সমস্ত জিনিস যা আপনাদের পৌরাণিক বা মাইথোলজিক্যাল মনে হতে পারে, তার সত্যতা আপনারা সহযোগে পেতে পারেন। প্রথমে আপনাদেরকে পরম সত্যকে পেতে হবে, অ্যাবসলিউট ট্রুথ। এরপর আপনারা যে কোনো প্রশ্ন করুন, তার জবাব সঠিকভাবে আপনাদের আঙ্গুলের ডগায় এসে যাবে। এর দ্বারাই আপনারা জানবেন সত্য কী। কোনো কিছুকে অসত্য বললেই তা অসত্য হয়ে যায় না। আপনারা মিলিয়ে দেখতে পারেন, এটি খুব গভীর বিষয়। শ্রী গণেশের কাজ খুব গভীর এবং তিনি চির বালক।
তার মধ্যে যে অবধিতা অর্থাৎ ইনোসেন্স আছে, তার জন্য তিনি চির বালক, তিনি বালক স্বরূপ। যীশুখ্রিস্ট বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু এন্টার ইনটু দ্য কিংডম অফ গড ইউ হ্যাভ টু বিকাম লাইক চিলড্রেন। অর্থাৎ যদি তোমরা ঈশ্বরের জগতে প্রবেশ করতে চাও তবে তোমাদেরকে শিশু হতে হবে। এর অর্থ শিশুদের মধ্যে যে স্থায়ী গুণ আছে সেই গুণ আমাদের মধ্যে আনতে হবে, কিন্তু জোড়াজুড়ি করে অথবা কোনো কিছু প্রতিদিন অভ্যাস করে এই গুণ আসবে না। যদি আপনি জোড়াজুড়ি করেন তবে আপনার অহংকার বেড়ে যাবে। যদি আপনি বলেন যে আমি বড় পাপী, আমি খুব পাপ করেছি, আমি খুব খারাপ, তাহলে আপনার প্রতি অহংকার বেড়ে যাবে। এই দুটোই খারাপ। তাহলে এর জন্য কি করতে হবে? প্রথমেই আপনার কুণ্ডলিনীকে জাগরণ করে নিন। কুণ্ডলিনী জাগরণের ফলে আপনি অন্য মাত্রায় কুণ্ডলিনীর ডাইমেনশান বলতে পারবেন। অন্য মাত্রায় পৌঁছে ধীরে ধীরে আপনার ভিতর স্বচ্ছ হতে থাকবে। অনাদিকাল থেকে এই কুণ্ডলিনী আপনার মধ্যে অবস্থিত আছে এবং তিনি সেই সময় থেকে অপেক্ষা করে আছেন, সেই সময় থেকে বসে আছেন কখন আপনি এই রকম ব্যক্তিকে পাবেন, এই রকম ব্যক্তিকে পাবেন বা এরকম লোককে পাবেন যিনি আপনার কুণ্ডলিনীকে জাগ্রত করে দেবেন। কারণ তিনি আপনার মা এবং আপনার নিজের মা। যেভাবে আপনার মা আপনার জন্ম দেন, নিজে আপনার সব কষ্ট দূর করেন, তেমনিভাবে এই কুণ্ডলিনী সমস্ত কষ্ট দূর করে দেন এবং আপনি আত্মসাক্ষাৎকার লাভ করেন। এই আত্মসাক্ষাৎকার লাভের পর আপনাকে শুধুমাত্র পরম চৈতন্যের সাথে আপনার যে যোগ হয়েছে তার সাথে একাকারিতা স্থাপন করতে হবে। চারিদিকে আমরা দেখি ফুল, দেখি কত সুন্দর, সৃষ্টি কত সুন্দর, কিন্তু আমরা কখনো ভাবি না এইসব কিভাবে হয়, এইসব কে বানায়। এইরকম ফুল গাছের একই উচ্চতা হয়, একরকম ফুল গাছের একরকমই উচ্চতা হয়, কোনো গাছ একই উচ্চতা পর্যন্ত বাড়ে। এইসব কে করে? যদি আপনি পতঞ্জলি পড়েন তো সেখানে লেখা আছে ঋতম্ভরা প্রজ্ঞার কথা। তিনি তার নাম বলেছেন ঋতম্ভরা প্রজ্ঞা, তিনি মানে আদি শঙ্করাচার্য। কিন্তু এইটি ব্রহ্ম চৈতন্য, এইটি পরম চৈতন্য যা চারিদিকে ছড়িয়ে আছে, যার বিষয়ে আদি শঙ্করাচার্য বলেছেন সলিলাম সলিলাম। এর প্রবাহ ঠান্ডা ঠান্ডা। বাইবেলে একে কুল ব্রিজ অফ হোলি গোস্ট বলা হয়েছে। এইভাবে আমাদের মধ্যে কুণ্ডলিনী আছেন এবং সম্পূর্ণ সুন্দরভাবে অপেক্ষায় আছেন কখন আপনার পুনর্জন্ম হবে। এখন আমরা সেই অবস্থায় এসে গেছি, আমরা মানুষ হয়েছি, এর থেকেও আমাদের আরও উঁচু অবস্থা চাই। যদি আমরা সত্যকে লাভ করি তবে কোনো ঝগড়াই থাকবে না। আমরা সকলে এক মন, এক চিন্তা, এক সত্যের সাথে বেঁচে থাকব। কিন্তু যে ঝগড়া হচ্ছে তার কারণ হচ্ছে আমরা এখনও পরম সত্যকে লাভ করিনি, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা পরম সত্যকে লাভ করছি ততক্ষণ পর্যন্ত আমরা বিবর্তন অর্থাৎ ইভলিউশনের চরম সীমা লাভ করতে পারবো না। সেটি লাভ না করলে কখনোই আমরা শান্তিতে, সুখে, সমস্যাহীনভাবে থাকতে পারবো না। সংসারে যা কিছু সমস্যা আছে, বিশেষত মানুষকে ভোগ করতে হয়, সেই মানুষকে পরিবর্তন করার জন্য শ্রী গণেশকে প্রচুর কাজ করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়। তার গণ্ডা তাকে গণপতি বলে ডাকে এবং তিনি সব সময় মায়ের সেবায় নিয়োজিত থাকেন। যেই জায়গায় যাওয়ার দরকার সেইখানে দ্রুত গিয়ে কার্য সম্পাদন করে আসেন। তাছাড়া এইসব জিনিস মনে হয় স্বর্গীয় বিষয়, মানুষের সাথে তাদের কোনো সম্বন্ধ নেই। কিন্তু এই পৃথিবীতে আমরা স্বর্গ স্থাপন করতে পারি, যার মহিমা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এইটি কোনো কঠিন কাজ না। এর জন্য আমাদের শুধুমাত্র সহযোগী হতে হবে এবং মনে শুদ্ধ ইচ্ছা রাখতে হবে যে আমরা এটি অর্জন করব। এটি মিথ্যা কথা না বা এটি এমন কোনো কথা না যার দ্বারা কাউকে ভুল বোঝানো যায়, কিন্তু এই কথা সত্য এবং আমাদের এটিকে অর্জন করতে হবে। আমরা শ্রী গণেশকে নমস্কার করি, কিন্তু এইটা ভাবি না যে গণেশকে আমাদের ভিতরে তিনি কোথায় থাকেন, কোন কোন কাজ করেন এবং তার কাছ থেকে আমরা কি পেতে পারি। দ্বিতীয় বিষয়টি তার কাছ থেকে পাই সেটি সুবুদ্ধি, যাকে উইজডম বলে।
শ্রী গণেশের এত সুবুদ্ধি আছে, এত প্রেম আছে যে তিনি জানেন যে আপনারা ভুল করেন, আপনাদের কোনো দোষ আছে। ছোট বাচ্চা যেমন সব কিছু ক্ষমা করে দেয়, সে জানেই না কারো উপর রাগ করতে, সেইভাবে শ্রী গণেশ আপনাদের সব কিছু ক্ষমা করে দেন। কিছুটা পর্যন্ত তিনি ক্ষমা করে দেন, কিন্তু সীমা ছাড়িয়ে গেলে তিনি আবার রেগে যান। সুতরাং তাকে মারলে, মন্দিরে গেলে, তাকে পয়সা দিলে তিনি পয়সা টয়সা বোঝেন না, তাকে পাওয়া যায় না। যদি কিছু দিতে হয় তবে তাকে হৃদয়ে দিতে হবে এবং নিজেদের হৃদয়ে তাকে স্থাপন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তিনি আমাদের হৃদয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন পবিত্র হবে না, এবং এই পবিত্রতার জন্য যা কিছু আমাদের প্রাপ্য তা পাবো না। এছাড়া তার দুষ্টকে সংহার করার শক্তিও আছে। যদি কেউ আপনার ক্ষতি করে, আপনাকে কষ্ট দেয়, তখন তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকেন। শহর যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটে। অনেক লোক দেখেছে তাদের যত সমস্যা ছিল সব একদম সমাধান হয়ে গেছে। সেই কাজ শ্রী গণেশই করেন। তিনি এমনভাবে কাজ করেন যে বোঝা যায় না যে কিভাবে কাজ হয়ে গেল, এবং সেই কাজে কোনো ভুল থাকে না। এত বড় গণেশ আমাদের সাথে আছেন, আমাদের ভয় কি? আমাদের ঘাবড়ানোর দরকার কি? শুধুমাত্র তাকে আমাদের বরণ করতে হবে, তাকে আমাদের ভিতর স্থাপন করতে হবে। এই বিষয়ে বুঝিয়ে হবে না। যখন আপনি অনুভব করবেন তার বিষয়ে, যখন আপনার বোধ হবে, তখন আপনি বুঝবেন এই গণেশ কত মহত্বপূর্ণ, কত মহান। এখানে যে সকল বিদেশিরা এসেছেন তারা শ্রী গণেশের বিষয়ে শোনেনি, গণেশকে তারা জানেনই না, কিন্তু শ্রী গণেশের স্তুতি সবসময় তারা করেন, করে করে তারা অনেক উপকৃত হয়েছেন। এখানে যে সমস্ত লোক এসেছেন তারা আত্মসাক্ষাৎকার লাভ করুন এবং শ্রী গণেশের মন্দিরে তার পূজা হোক। জয় শ্রী মাতাজি। এখন আমরা শ্রী মাতাজির মূল প্রবচনটা শুনব চিত্ত সহস্রে রেখে। आज हम लोग यहाँ पर पहले श्री गणेश और बाद में देवी की पूजा करने के लिए एकत्रित हुए हैं। श्री गणेश को इस महाराष्ट्र में विशेषता बहुत माना जाता है, क्योंकि यहाँ पर स्वयंभू अष्टविनायक। अब लोग ये भी कह सकते हैं कि गणेश नाम की कोई चीज़ नहीं थी, और ये भी कह सकते हैं कि ये स्वयंभू अष्टविनायक नहीं है। लेकिन आप जब आत्म साक्षात्कार को प्राप्त करते हैं, जब आप चैतन्य को प्राप्त करते हैं, तो आप पूछ सकते हैं कि क्या ये स्वयंभू है, क्या यह वास्तविक पृथ्वी तत्व ने बनाई हुई चीज़ है। गणेश के अनेक चमत्कार सहयोग में हुए हैं। विशेष करके एक दो हमारे फोटोग्राफ्स है, अगर आप उन्हें देख लीजिए तो आप हैरान हो जाइएगा कि किस तरह से उन्होंने अपने दर्शन दिए हुए हैं। गणेश की जो विशेषता है वो ये है कि वो हर चक्र पे विराजमान। सबसे पहले गणेश की स्थापना की गई थी, और गणेश जो है वो पवित्रता को फैलाने के लिए संसार में है, कि पहले सारा संसार पवित्र हो जाए। सबसे बड़ी चीज़ है पवित्रता। अगर पवित्रता नहीं रहेगी तो कोई सा भी सृजन नहीं हो सकता। अब समझ लीजिए, अगर कोई पेड़ है और उसके आसपास का वातावरण दूषित हो जाएगा तो वो पेड़ मर जाएंगे। इसी प्रकार इस सारी सृष्टि का जो वातावरण है उसे पूर्णतया शुद्ध करने के लिए ही श्री गणेश की स्थापना की गई थी। आजकल के इस वातावरण में लोग समझ नहीं सकते हैं कि पवित्रता चीज़ क्या है और पवित्रता का अर्थ क्या है। यही गणेश आगे जा कर के आपके आज्ञा चक्र पे ईसा मसीह के रूप से प्रकट हुए थे। इसलिए ईसा मसीह में भी सबसे ज़्यादा पवित्रता का महत्व होता है कि आपकी आंखें तक पवित्र होनी चाहिए, क्योंकि आज्ञा चक्र पे आँखों में तक आपकी पवित्रता होनी चाहिए। अगर
आपकी आंखों में पवित्रता नहीं है तो फिर आप किसी तरह से भी पवित्र नहीं माने जाएंगे। लेकिन इसका ये मतलब नहीं कि आप अपने को कहें कि हम में ये खराबी है, हम में वो खराबी है। किंतु श्री गणेश को अगर हम मानते हैं, उनकी हम पूजा करते हैं, तो उनके गुण भी हमारे अंदर आने चाहिए। तो पहला तो उनका गुण है कि पवित्रता। अब इस पवित्रता को हम किस तरह से पा सकते हैं? कहने से नहीं हो सकता। किसी आदमी से कहा जाए तुम पवित्र हो जाओ तो नहीं हो सकता। गंगा जल से नहाने से भी मनुष्य पवित्र हो, ऐसी बात नहीं। तो ये पवित्रता आने के लिए क्या करना चाहिए? इसके लिए आपके कुंडलिनी का पहले जागरण होना चाहिए। जब जागरण हो जाएगा तभी समझ लेना चाहिए कि धीरे धीरे ये जो कुंडलिनी है ये सब चक्रों को स्वच्छ कर देगी। लेकिन वहां पर भी श्री गणेश जी का कार्य है, क्योंकि ये चैतन्य है और वो चैतन्य स्वरूप श्री गणेश आपके हर चक्र को भी साफ करते रहते हैं। और अंत में जाकर के सहस्त्रार पर भी श्री गणेश आप जानते हैं कि सदाशिव के गोद में बैठे हो। ये जो भी चीजें हम लोगों को लगती हैं कि पौराणिक है, मैथोलॉजिकल है, ये सब की सत्यता सहयोग भी आप प्राप्त कर सकते हैं। पहले आपको केवल सत्य को प्राप्त करना चाहिए, एब्सोल्यूट ट्रूथ को। उसके बाद आप कोई भी सवाल पूछिए, उसका जवाब सही माने में आपके उंगलियों के ऊपर आ जाएगा। आप इसे जानेंगे कि सत्य क्या है। किसी भी चीज को कह देने से कि असत्य है, वो चीज असत्य नहीं होती, उसकी खोजबीन करनी चाहिए। बड़ी ये गहरी चीजें हैं और श्री गणेश का कार्य तो अत्यंत अत्यंत गहरा है। और वो एक चिर बालक है, उनमें जो अबोधिता है, इनोसेंस है, वो एक चिर बालक है, वो बालक स्वरूप है। क्राइस्ट ने कहा है कि इफ यू हैव टू एंटर इनटू द किंगडम ऑफ गॉड यू हैव टू बिकम लाइक चिल्ड्रन। इसका मतलब बच्चों में जो निश्चल स्वभाव होता है वो हमारे अंदर आना चाहिए। लेकिन वो जबरदस्ती करने से या कुछ रोज की अभ्यास करने से नहीं जाएगा। अगर आप जबरदस्ती करेंगे तो आपका अहंकार बढ़ जाएगा। अगर आप ये कहेंगे कि हम बड़े पापी हैं, हमने बड़े पाप किए, हम बड़े खराब हैं, तो आपका प्रति अहंकार बढ़ जाएगा। दोनों तरह से ये गलत बात है। तो इसके लिए करना क्या चाहिए? करना ऐसा चाहिए कि अपनी कुंडलिनी का जागरण पहले कर लें। कुंडलिनी के जागरण से आप दूसरे आयाम में, दूसरे डायमेंशन में उतरते हैं। दूसरे डायमेंशन में उतरते साथ धीरे धीरे अंदर से ही ये स्वच्छता होती रहती है। ये अनादिकाल से कुंडलिनी आपके अंदर स्थित है और ये उसी समय का इंतजार कर रही है, उसी के लिए बैठी हुई है कि जिस वक्त आपको ऐसी व्यक्ति मिल जाए जो आपकी कुंडलिनी का जागरण कर सके। क्योंकि ये आपकी माँ है और आपकी अपनी वैयक्तिक माँ है, वो आपके बारे में सब कुछ जानती है। और जिस प्रकार आपकी माँ ने आपको जन्म देते वक्त सब तकलीफें खुद उठाई, वो कुंडलिनी ही सारी तकलीफें उठा देती है और आप इस आत्म साक्षात्कार को प्राप्त होते हैं। इस आत्म साक्षात्कार को प्राप्त होने के बाद आपको सिर्फ इतना करना है कि अपने इस योग को जो आपका अब परम चैतन्य के साथ हुआ है उसके साथ एकाकारिता स्थापित करनी। चारों तरफ हम लोग देखते हैं फूल, देखिए कितने सुंदर है, सृष्टि कितनी सुंदर है, पर हम कभी सोचते भी नहीं कि ये कैसी बनी, इसको कौन बनाता है। एक फूल के पौधे एक ही ऊंचाई तक बढ़ते हैं, कोई पेड़ एक ही ऊंचाई तक बढ़ते हैं, ये सारा कौन करता है? इसे आपको पातंजल में अगर आप देखे जाए तो लिखा हुआ है कि ऋतंभरा प्रज्ञा, इसका नाम उन्होंने ऋतंभरा प्रज्ञा कहा। लेकिन यही ब्रह्म चैतन्य है, ये परम चैतन्य है जो चारों तरफ फैला हुआ है और जिसके लिए आदि शंकराचार्य ने बताया हुआ है कि सलीलम सलीलम, ठंडी ठंडी हवा इसकी रह रही है। बाइबल में भी इसको कूल ब्रीज ऑफ द होली घोस्ट कहा गया। इस प्रकार की कुंडलिनी हमारे अंदर है और वो बिल्कुल व्यवस्थित रूप से इसी के इंतजार में है कि कब आपका पुनर्जन्म है। अभी तक अमीबा से इस स्थिति में हम आ गए कि इंसान बन गए, लेकिन इससे कोई ना कोई ऊंची स्थिति जरूर होनी चाहिए।
अगर हम सत्य को प्राप्त किए होते तो आज कल के जो झगड़े हैं ये न रहते। हम सब एक मन से, एक विचार से, एक सत्य के साथ जीते। लेकिन ये जो झगड़े हो रहे हैं इसकी वजह यही है कि हम लोगों ने अभी तक उस केवल सत्य को प्राप्त नहीं किया। और जब तक हम उस सत्य को प्राप्त नहीं करेंगे तब तक उत्क्रांति माने इस इवोल्यूशन की जो चरम सीमा है उसे हमने प्राप्त नहीं किया। उसको प्राप्त किया बगैर हम लोग कभी भी शांति से, सुख से, समाधान से रह नहीं सकते। संसार के जितने भी प्रश्न हैं अधिकतर मनुष्य ने ही खड़े किए हुए। इस मनुष्य के परिवर्तन के लिए श्री गणेश का बहुत कार्य है, बड़ी मेहनत करते हैं। इनके गण हैं इसलिए इनको गणपति कहा जाता है। और ये हर समय माँ की सेवा में लगे रहते हैं और हर जगह जहाँ भी ज़रूरत होती है तुरंत दौड़ के जाएंगे और कार्य करते हैं। अब ये सब चीज़ें ऐसी लगती हैं जैसे कोई स्वर्गीय चीज़ें हैं और इसका मनुष्य से कोई संबंध नहीं। लेकिन इसी दुनिया में हम लोग उस स्वर को स्थापित कर सकते हैं जिसकी महिमा शास्त्रों ने गाई हुई है। कोई कठिन बात नहीं है और इसके लिए सिर्फ हमें सज्ज होना चाहिए, मन में शुद्ध इच्छा रखनी चाहिए कि हम इसे प्राप्त करें। ये कोई झूठी बातें नहीं है, ये कोई ऐसी बातें नहीं है कि जिससे किसी को भुलावा डाला जाए, किंतु ये बात सत्य है और इसे हमें प्राप्त करना चाहिए। हम श्री गणेश को नमस्कार करते हैं लेकिन ये नहीं सोचते कि श्री गणेश क्या है, हमारे अंदर कहाँ स्थित है, क्या क्या कार्य करते हैं और इनसे हमें क्या क्या प्राप्त करना है। दूसरी चीज़ इनसे प्राप्त करना है वो है सुबुद्धि, जिसे विजडम कहते हैं। श्री गणेश में इतनी सुबुद्धि और इतना प्रेम है कि वो जानते हैं कि आप लोग गलती कर रहे हैं, वो जानते हैं कि आप में कुछ दोष है, लेकिन छोटे बच्चे जैसे क्षमा कर देते हैं हर एक चीज़ को। उनको मालूम नहीं किसी से नाराज़ होना, इसी प्रकार वो आपको बहुत क्षमा करते हैं, किसी हद तक काफ़ी क्षमा कर देते हैं। पर जब आप हद से गुजर जाते हैं तब फिर ज़रूर वो नाराज़ हो जाते हैं। तो उनको सिर्फ मानना, मंदिरों में जाना और उन पे पैसे चढ़ाना, उनको पैसे ऐसे को समझ में नहीं आता। को अगर कुछ चढ़ाना है तो अपने हृदय को चढ़ाना होगा और उस गणेश को अपने हृदय में बिसाना होगा। जब तक वो हमारे हृदय में नहीं आएंगे हमारा जीवन पवित्र नहीं होगा और उस पवित्रता के कारण जो हमें आशीर्वाद मिलने हैं वो नहीं मिलेंगे। इसके अलावा उनमें ये भी शक्ति है कि वो दुष्टों का संहार कर सकते हैं। अगर कोई आपको तंग करे, तकलीफ दे तो वो आपके आसपास लगे रहते हैं। बड़े चमत्कार सहयोग में हुए, अनेक लोगों ने देखा है कि उनके न जाने कितने ही प्रश्न थे वो एकदम से हल होगा। वो भी काम श्री गणेश का ही है। वो इस तरह से काम करते हैं कि समझ ही नहीं आता कि किस तरह से काम हो गए और उसमें कोई भी त्रुटि नहीं रह जाती। इतने बड़े श्री गणेश अगर हमारे साथ है तो फिर हमें डरने की कौन सी बात है, फिर हमें घबराने की कौन सी बात है। सिर्फ हमें गणेश को वरण करना है और अपने अंदर उन्हें स्थापित करना है। ये चीज़ कितना भी समझाने से नहीं होगी, ये तो जब आप महसूस करेंगे इसको, उसके बारे में जब बोध होगा आपको, तब आप समझेंगे कि श्री गणेश कितने महत्वपूर्ण है। अब जो यहाँ विदेशी लोग बैठे हैं इन्होंने तो श्री गणेश का ग भी नहीं सुना था, को मालूम भी नहीं था, पर ये हर समय श्री गणेश की स्तुति करते हैं क्योंकि उनकी स्तुति करने से इनको अनेक लाभ हुए। और आप लोग भी यहाँ जो लोग आए हैं सब आप आत्म साक्षात्कार को प्राप्त हो और उस श्री गणेश को रथ हो जिसकी आज पूजा होने वाली है। जय श्री माता जी। আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনলাম। এখন আমরা শ্রী গণেশ অথর্বশীর্ষ পাঠ করব না। আজকে আমরা শ্রী গণেশ অথর্বশীর্ষ পাঠ না করে আমরা বিভিন্ন চক্রে অষ্টবিনায়কের তত্ত্বকে জাগ্রত করার যে অ্যাফার্মেশান বা প্রার্থনা এবং মন্ত্র সেটা আমরা করব। আমরা এই অ্যাফার্মেশান করার জন্য আমাদের ডান হাতকে ব্যবহার করব। যেমন আমরা মধ্যপথে অ্যাফার্মেশান করি ঠিক সেইভাবেই করব। মূলাধার চক্রের জন্য ডান হাত মাটিতে থাকবে, তারপরে স্বাধিষ্ঠান, মণিপুর, এইভাবে আমাদের হাত রেখে রেখে এই অ্যাফার্মেশান করব। এই অ্যাফার্মেশান শ্রীমতীজি যেমন এই প্রবচনেই বললেন যে সমস্ত চক্রে শ্রী গণেশ রয়েছেন, তো সেই চক্রে বিভিন্ন
চক্রে তার বিভিন্ন নাম, সেই নাম ধরে ধরে আমরা করব। এই অ্যাফার্মেশনটা যেটা আমরা বলছি আজকে করছি, সেটা একবার করলেই হবে বাড়িতে, কিন্তু আজকে আমি দুবার করে বলবো, যাতে কারো যদি অসুবিধা হয় বুঝতে, তারা বুঝতে পারবেন। আমি দুবার করে এটা করব, দুবার করে বলবো। ডান হাত মাটিতে রাখবো, আমাদের অ্যাটেনশন সহস্রে নিয়ে যাব, চিত্ত সহস্রে রেখে আমরা মূলাধার চক্রের যে গণেশ, যে বিনায়ক, শ্রী বিকট গণেশের জন্য এই অ্যাফার্মেশন করব। মূলাধার চক্রের গণেশ হচ্ছে শ্রী বিকট গণেশ। এবার অ্যাফার্মেশন করব, চিত্ত সহস্র রেখে দুবার করে আমি বলবো। পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার মূলাধার চক্রকে শোধন করে দিন। হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার মূলাধার চক্রকে শোধন করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে, অর্থাৎ সেল থেকে আমার সমস্ত লালসা দূর করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত লালসা দূর করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার মূলাধার চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার মূলাধার চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার মূলাধার চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে মূলাধার চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার মূলাধার চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বিকট গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার মূলাধার চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বিকট গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা শ্রী মাতাজি বলতে পারি, হে আদিশক্তি মা বলতে পারি, শুধু মাও বলতে পারি। এবার আমরা মন্ত্র নেব, যদিও তিনটি মন্ত্র তিন দিকে রয়েছে, মধ্য, বাম এবং দক্ষিণ। আমরা শুধু মধ্যর মন্ত্রটাই নেব। মধ্যে শ্রী গণেশের মন্ত্র নেব, ওম তমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। এবার আমরা ডান হাত মধ্য স্বাধিষ্ঠানে রাখব। মধ্য স্বাধিষ্ঠানের বিনায়ক হচ্ছেন শ্রী লম্বোদর গণেশ। শ্রী লম্বোদর গণেশ হচ্ছে মধ্য স্বাধিষ্ঠানের দেবতা। আমরা মনে মনে চিত্ত সহস্রে রেখে প্রার্থনা করব, শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার ক্রোধ দূর করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার ক্রোধ দূর করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার স্বাধিষ্ঠান চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার স্বাধিষ্ঠান চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার স্বাধিষ্ঠান চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার স্বাধিষ্ঠান চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার স্বাধিষ্ঠান চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী লম্বোদর গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার স্বাধিষ্ঠান চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী লম্বোদর গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা স্বাধিষ্ঠান চক্রের মধ্য স্বাধিষ্ঠান চক্রের দেবতা শ্রী ব্রহ্মদেব সরস্বতীর মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী ব্রহ্মদেব সরস্বতী সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা ডান হাত মণিপুর চক্রে রাখব। শ্রী মণিপুর চক্রের বিনায়ক শ্রী গজাননা গণেশ, শ্রী গজাননা। আমরা চিত্ত সহস্রে রেখে মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি,
আপনি কৃপা করে আমাদের শরীরের প্রত্যেক কোষ থেকে অর্থাৎ প্রত্যেক সেল থেকে আমার সমস্ত লোভ, দৈন্যতা এবং অসন্তুষ্টি দূর করে দিন। শ্রীমাতাজি, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত লোভ, দৈন্যতা এবং অসন্তুষ্টি দূর করে দিন। শ্রীমাতাজি, আপনি কৃপা করে আমার মণিপুর চক্র আপনার ভাবনার স্থান দিয়ে আমার মণিপুর চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রীমাতাজি, আপনি কৃপা করে আমার মণিপুর চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার মণিপুর চক্রের অর্থাৎ নাভি চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার মণিপুর চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী গজাননা গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। শ্রীমাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার মণিপুর চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী গজাননা গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা মধ্য মণিপুর চক্রের দেবতার মন্ত্র নেব। শ্রী লক্ষ্মী বিষ্ণু ওম তমেব সাক্ষাৎ শ্রী লক্ষ্মী বিষ্ণু সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। এবার আমরা মধ্য ভবসাগরে হাত রাখবো। ভবসাগরের দেবতা শ্রী মহোদর গণেশ, পরমোদর গণেশও বলা হয়, শ্রী মহোদর গণেশ বা পরমোদর গণেশ। আমরা মহোদর গণেশ বলেই উল্লেখ করছি এখানে। অ্যাফার্মেশন করব চিত্ত সহস্রে রেখে মনে মনে। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ভ্রান্তি এবং বিহ্বলতা দূর করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ভ্রান্তি এবং বিহ্বলতা দূর করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার নিজের গুরু করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার নিজের গুরু করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমাকে আমার নিজের গুরু করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমাকে আমার নিজের গুরু করে দিন। আমরা মন্ত্র নেব শ্রী আদিগুরু দত্তাত্রেয় ওম তমেব সাক্ষাৎ শ্রী আদিগুরু দত্তাত্রেয় সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা দক্ষিণ হাত অনাহত চক্রে রাখবো, হৃদয় চক্রে রাখবো। হৃদয় চক্রের বিনায়ক শ্রী একদন্ত গণেশ, শ্রী একদন্ত গণেশ। অ্যাফার্মেশন করব। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ভয় এবং দুষ্টু শক্তিকে দূর করে দিন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রীমাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ভয় এবং দুষ্ট শক্তিকে দূর করে দিন। শ্রীমাতাজি, কৃপা করে আমাকে শুদ্ধ আত্মা করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমাকে শুদ্ধ আত্মা করে দিন। শ্রীমাতাজি, আপনি কৃপা করে আমার অনাহত চক্রকে বা হৃদয় চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার অনাহত চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার হৃদয় চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার হৃদয় চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার অনাহত চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী একদন্ত গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার হৃদয়ে তথা অনাহত চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী একদন্ত গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন।
আমরা শ্রী জগদম্বা দুর্গা মাতার মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী জগদম্বা দুর্গা মাতা সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা এবার ডান হাত মধ্য বিশুদ্ধি চক্রে রাখবো। মধ্য বিশুদ্ধি চক্রের বিনায়কের নাম শ্রী বক্রতুণ্ড গণেশ। শ্রী বক্রতুণ্ড গণেশ। আমরা এইখানে হাত রেখে মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ঘৃণা এবং ঈর্ষা দূর করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত ঘৃণা এবং ঈর্ষা দূর করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার বিশুদ্ধি চক্রকে আপনার ভাবনায় স্থান দিয়ে আমার বিশুদ্ধি চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার বিশুদ্ধি চক্রকে আপনার ভাবনায় স্থান দিয়ে আমার বিশুদ্ধি চক্রের সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার আত্মাকে আমার বিশুদ্ধি চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বক্রতুণ্ড গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার আত্মাকে আমার বিশুদ্ধি চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বক্রতুণ্ড গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা শ্রী রাধাকৃষ্ণের মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী রাধা কৃষ্ণ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা মধ্য আজ্ঞায় হাত রাখবো। কপালে আড়াআড়িভাবে হাত রেখে দুদিকে চাপ দেব। মধ্য আজ্ঞার বিনায়ক শ্রী বিঘ্নরাজ গণেশ। শ্রী বিঘ্নরাজ গণেশ হচ্ছে মধ্যচক্রের গণেশ বা বিনায়ক। আমরা চিত্ত সহস্রে রেখে মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে অর্থাৎ প্রত্যেক সেল থেকে আমার সমস্ত অহংকার দূর করে দিন এবং ক্ষমার প্রকৃতিতে আমায় আশীর্বাদ করুন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার শরীরের প্রত্যেক কোষ থেকে আমার সমস্ত অহংকার দূর করে দিন এবং ক্ষমার প্রকৃতিতে আমায় আশীর্বাদ করুন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার আজ্ঞা চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার আজ্ঞা চক্রের সমস্ত দেবতাগণদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার আজ্ঞা চক্রকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার আজ্ঞা চক্রের সমস্ত দেবতাগণদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার আত্মাকে আমার আজ্ঞা চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বিঘ্নরাজ গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার আত্মাকে আমার আজ্ঞা চক্রে স্থাপন করে আমার মধ্যে শ্রী বিঘ্নরাজ গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা মন্ত্র নেব শ্রী যিশু মেরি মাতা। ওম তমেব সাক্ষাৎ শ্রী যিশু মেরি মাতা সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। এবার আমরা পশ্চাৎ আজ্ঞায় হাত রাখবো। ব্যাক আজ্ঞা যেটা বলি, পশ্চাৎ আজ্ঞায় হাত রেখে মাথার ভারটা আজ্ঞা পশ্চাৎ আজ্ঞা বা পিছন আজ্ঞা মাথা ভারটা আমরা হাতের মধ্যে রাখবো। এইখানের বিনায়ক শ্রী ধুমরা বন্যা গণেশ। শ্রী ধুমরা বন্যা গণেশ। আমরা প্রার্থনা করব শ্রী মাতাজির কাছে, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার পূর্বজন্মের সমস্ত কর্ম বিলীন করে দিন। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমার পূর্বজন্মের সমস্ত কর্ম বিলীন করে দিন। শ্রী মাতাজি আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আপনার শ্রীচরণ কমলে নিজেকে পূর্ণ সমর্পণ করতে পারি। হে আদিশক্তি মা, আপনি কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আপনার শ্রীচরণ কমলে নিজেকে পূর্ণ সমর্পণ করতে পারি। শ্রী মাতাজি আপনার কৃপায় আমি আমার মাতা, পিতা, ভ্রাতা, ভগ্নী
স্বামী বা স্ত্রী, সন্তানাদি, আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, এই জন্মের এবং পূর্বজন্মের সকলকে ক্ষমা করেছি। হে আদিশক্তি মা, আপনার কৃপায় আমি আমার মাতা, পিতা, ভ্রাতা, ভগ্নী, স্বামী বা স্ত্রী, সন্তানাদি, আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, এই জন্মের এবং পূর্বজন্মের সকলকেই ক্ষমা করেছি। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার পশ্চাৎ আজ্ঞাকে আপনার ভাবনায় স্থান দিয়ে আমার পশ্চাৎ আজ্ঞা সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার পশ্চাৎ আজ্ঞাকে আপনার ভাবনার স্থান দিয়ে আমার পশ্চাৎ আজ্ঞার সমস্ত দেবতাদেরকে আলোকিত করে দিন। শ্রী মাতাজি, আমার আত্মাকে আমার পশ্চাৎ আজ্ঞা স্থাপন করে আমার মধ্যে শ্রী ধূম্রবর্ণা গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। শ্রী মাতাজি, আমার আত্মাকে আমার পশ্চাৎ আজ্ঞা স্থাপন করে আমার মধ্যে শ্রী ধূম্রবর্ণা গণেশের তত্ত্বকে জাগ্রত করে দিন। আমরা মন্ত্র নেব শ্রী মহাগণেশের। ওম তমেব সাক্ষাৎ শ্রী মহাগণেশ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা ডান হাত সহস্র স্থাপন করব, চাপ দেব, আঙুলগুলো উপর দিকে তুলে মাথা একটু সামনে ঝুঁকিয়ে আমরা এখানে আমাদের দেবী শ্রী মাতাজি নির্মলা দেবী সহস্র স্বামিনী এই চক্রে উনি অবস্থান করছেন। আমরা অ্যাফার্মেশন করব, প্রার্থনা করব তার কাছে, শ্রী মাতাজি, আপনার ভালোবাসা এবং করুণার দ্বারা এবং আত্মসাক্ষাৎকারের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ। শ্রী মাতাজি, আপনার ভালোবাসা এবং করুণার দ্বারা এবং আত্মসাক্ষাৎকারের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখানে 5 জন দেবতা রয়েছেন, তা আমরা সবার করব না, শুধু শ্রী মাতাজির কুণ্ডলিনী যেটা অর্থাৎ শ্রীবিন্দুর মন্ত্র নেব। ওম তমেব সাক্ষাৎ শ্রী বিন্দু সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা ওই সহস্রে মন চিত্ত রেখে অল্প সময় ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। এখন আমরা ভজন করব, ভজন করে আমরা ধ্যানের অবস্থায় যাব। আজকে প্রথম ভজন ওঙ্কার প্রধানা, এটা মারাঠি ভজন, মারাঠি গণেশ তত্ত্ব, গণেশ স্তুতি। নির্মলাঞ্জলি 35, সেকেন্ড বই 178, থার্ড বই 186, আর নতুন বই যেটা ফোর্থ বই 159 ওঙ্কার প্রধানা। এটার আমরা 4টা স্তবক করব, 1 থেকে 4। ওঙ্কার প্রধানা রূপগণে সাঞ্চে, ওঙ্কার প্রধানা রূপগণে সাঞ্চে, যেতে দেবাঞ্চে জন্মস্থানা, যেতে দেবাঞ্চে জন্মস্থানা,
ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते अकारे तो ब्रह्मा उकारे तो विष्णु अकारे तो ब्रह्मा ओकारे तो विष्णु मकारे महेश जानिएला ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते ऐसे तिन्हीं देवा जेतुनि उत्पन्ना ऐसे तिन्हीं देवा जेतुनि उत्पन्ना तोहागा जनाना माया बापा ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते तुका महने ऐसी आहे वेदवाणी तुका महने ऐसी आहे वेदवाणी पहावी पुराणी व्यासांचिया ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते अच्युतानंता श्रीधरा माधवा अच्युतानंता श्रीधरा माधवा देवादि देवा पांडुरंगा ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते ये तिन्हीं देवांचे जन्म स्थाना ये तिन्हीं देवांचे जन्म स्थाना ओंकार प्रधाना रूप गणे शांते ओंकार प्रधाना रूप गणे शांते रूप गणे शांते रूप गणे शांते পরের ভজন জয় গণপতি বন্দন নির্মলাঞ্জলি 86 ছোট নির্মলাঞ্জলি 218 218 86 আর 218 সেকেন্ড বই 116 116 থার্ড বই 115 115 আর নির্মলা বন্দনা ফোর্থ বই 102 102 জয় গণপতি বন্দন গণনায়ক এই ভজন পরে আরও একটা দেখা যায় কটা করা যায় জয় গণপতি বন্দন গণনায়ক জয় গণপতি বন্দন গণনায়ক তেরি ছবি অতি সুন্দর সুখদায়ক তেরি ছবি অতি সুন্দর সুখদায়ক জয় গণপতি বন্দন গণনায়ক
जय गणपति वंदन गणनायक। तू चार भुजा धारी मस्तक सिंदूरी रूप निराला। तू चार भुजा धारी मस्तक सिंदूरी रूप निराला। है मूषक बाहन तेरो तू ही जग का राखो आला। तेरी सुंदर मूरत मन में, तेरी सुंदर मूरत मन में। तू बालक सिद्धि विनायक, तू बालक सिद्धि विनायक। जय गणपति गणनायक। जय गणपति वंदन गणनायक। मन मंदिर का अंधियारा तेरे नाम से हो उजियारा। मन मंदिर का अंधियारा तेरे नाम से हो उजियारा। तेरे नाम की ज्योति जली तो मन में बहती सुख धारा। तेरो सुमिरन हर पूजन में, तेरो सुमिरन हर पूजन में। सबसे पहले फलदायक, सबसे पहले फलदायक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। तेरे नाम को जिसने धाया उस पर रहती सुख छाया। तेरे नाम को जिसने धाया उस पर रहती सुख छाया। मेरे रोम रोम अंतर में एक तेरा रूप समाया। तेरी महिमा तू ही जाने, तेरी महिमा तू ही जाने। शिव पार्वती के पालक, शिव पार्वती के पालक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। तेरी छवि अति सुंदर सुखदायक, तेरी छवि अति सुंदर सुखदायक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। जय गणपति वंदन गणनायक। আমরা আরও একটা ভজন করব। जय जय जननी श्री गणेश की। निर्मलांजलि 84 ছোট निर्मलांजलि 148 সেকেন্ড বই 92 থার্ড বই 90
আর যেটা 4 নির্মলা বন্দনা 81 81, জয় জয় জননী শ্রী গণেশ কি। এই ভজনের পরে আমরা ধ্যানের অবস্থায় যাব। এই ভজনের পরে আমরা ধ্যানের অবস্থায় যাব। জয় জয় জননী, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি। প্রতিমা পরমেশ্বর পরেশ কি, প্রতিমা পরমেশ্বর পরেশ কি। জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি। প্রতিমা পরমেশ্বর পরেশ কি, প্রতিমা পরমেশ্বর পরেশ কি। জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় গজবদন শরণন মাতা, জয় 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 নির্মল মাতা। জয় গজবদন শরণন মাতা, জয় 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 নির্মল মাতা। ধ্যান দান কি সুন্দর প্রতিমা, ধ্যান দান কি সুন্দর প্রতিমা। বনবাহিনী শুভ সন্দেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি, জয় জয় জননী শ্রী গণেশ কি। জয় আদি শক্তি হে মাতা নির্মলা, জয় 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 ভক্ত বৎসলা। জয় আদি শক্তি হে মাতা নির্মলা, জয় 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 ভক্ত বৎসলা। ভক্তি দান দো ভক্তি গম্মা, ভক্তি দান দো ভক্তি গম্যা। कीजिए कृपा निर्मल गणेश की, जय जय जननी श्री गणेश की, जय जय जननी श्री गणेश की। हे जगदम्बे मातो भवानी, शुद्ध विद्या तब चरण न जानी। हे जगदम्बे मातो भवानी, शुद्ध विद्या तब चरण न जानी। मोक्ष दान दे मोक्ष प्रदायिनी, मोक्ष दान दे मोक्ष प्रदायिनी। तु विनाशिनी भव क्लेश की, जय जय जननी श्री गणेश की, जय जय जननी श्री गणेश की। सविनय विनती सुनिए हमारी, माँ निर्मला भोली अति प्यारी। सविनय विनती सुनिए हमारी,
माँ निर्मला भोली अति प्यारी, मन अंतर में ज्योत जला दो, मन अंतर में ज्योत जला दो, चंद्र निभा ज्योति दिनेश की। जय जय जननी श्री गणेश की, जय जय जननी श्री गणेश की। प्रतिमा परमेश्वर परेश की, प्रतिमा परमेश्वर परेश की। जय जय जननी, जय जय जननी, जय जय जननी श्री गणेश की।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে প্রণাম করে আমরা আরতির জন্য উঠে দাঁড়াবো। प्रभु को दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना, माँ सबको दुआ देना। सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जग में संकट कारण कितने लिए अवतार, माँ कितने लिए अवतार। विश्व में तेरी महिमा, विश्व में तेरी महिमा। तू गंगा यमुना, माँ सबको दुआ देना। सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसी को, माँ सुख ही मिला उसी को। बैठ के दिलों में ओ माँ, बैठ के दिलों में ओ माँ। लौट के ना जाना, माँ सबको दुआ देना। सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना, माँ सबको दुआ देना। मानव में अब करके कर दिया उजियाला, माँ कर दिया उजियाला। कलियुग में माया है, कलियुग में माया है। फिर भी पहचाना, माँ सबको दुआ देना। सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना, माँ सबको दुआ देना। संत जनों की धरती है भारत माता, माँ है भारत माता।
इस धरती पर आकर, इस धरती पर आकर दुख से दूर करना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना। जब दिल में आए तब मधु संगीत सुन लो, माँ मधु संगीत सुन लो। हो सके जो सेवा, हो सके जो सेवा हमसे करा लेना, माँ सबको दुआ देना, सबको दुआ देना, माँ सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी, दिल में सदा रहना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वमेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवे नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माता जी, श्री निर्मला देवे नमो नमः। ॐ त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माता जी, श्री निर्मला देवे नमो नमः। श्री निर्मला देवे नमो नमः। श्री निर्मला देवे नमो नमः। बोलो श्री आदिशक्ति भगवती माता जी, श्री निर्मला देवी की जय।
আমরা অল্প সময়ের জন্য ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। আমরা কুণ্ডলিতে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আজকের সেশন আমাদের এখানেই সমাপ্ত হলো।